2026 সালে ইন্ডিয়ান ভিসা করবেন বলে ভাবছেন? আজকের ভিডিওতে আমি 15টি সাধারণ ভুলের কথা বলবো, যেই ভুলগুলো করলে আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন আটকে যেতে পারে, নতুন করে ডকুমেন্ট চাওয়া হতে পারে, অথবা আপনি ইন্ডিয়ান ভিসা নাও পেতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি ইন্ডিয়ান ভিসা করার পরিকল্পনা করে থাকেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। সর্বপ্রথম যে ভুলটি করে থাকি আমরা সেটা হচ্ছে আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া। সবচেয়ে সাধারণ ও সবচেয়ে গুরুতর ভুল এটি। অনেকে আবেদনপত্র পূরণের সময় নামের বানান ভুল করেন, জন্ম তারিখ ভুল দেন, পাসপোর্ট নাম্বার ভুল লিখেন, বর্তমান ঠিকানা ও পাসপোর্টের তথ্যের মধ্যে মিল রাখেন না। মনে রাখবেন আবেদনপত্রের প্রতিটি তথ্য আপনার পাসপোর্টের সাথে হুবাহু মিল থাকতে হবে। তা না হলে কিন্তু আপনার আবেদন রিজেক্ট হতে পারে বা আপনার কাছে নতুন করে ডকুমেন্ট চাওয়া হতে পারে। এরপর যে ভুলটি করে থাকে সেটা হচ্ছে অসম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়া। অনেক আবেদনকারী মনে করেন শুধুমাত্র পাসপোর্ট আর ছবি জমা দিলে আমার ভিসা হয়ে যাবে, কিন্তু না, আপনার প্রফেশন অনুযায়ী সাপোর্টিং ডকুমেন্টেরও কিন্তু প্রয়োজন হতে পারে। যেমন চাকরিজীবীদের জন্য এনওসি, ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট আইডি, প্রয়োজনে ব্যাংক স্টেটমেন্ট। এই সকল ডকুমেন্ট কিন্তু প্রয়োজনীয় ক্ষেত্রে আপনাকে জমা দিতে হতে পারে। তাই আবেদন করার আগে এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং প্রত্যেকটা ডকুমেন্ট যেন জেনুইন হয়, কোনো ফেক ডকুমেন্ট যেন না থাকে। এরপর যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে অসঙ্গতি। আমি আজকে ইন্ডিয়ান ভিসা করার পরিকল্পনা করতেছি, আমার অ্যাকাউন্টে তো লেনদেন নেই। আমরা যে ভুলটা করে থাকি, হুট করেই আমরা অ্যাকাউন্টে কিছু বেশি পরিমাণে টাকা ঢুকাই, সেই টাকাটা 4-5 দিন রেখে আমরা স্টেটমেন্ট নিয়ে সেই স্টেটমেন্টটা আমরা ইন্ডিয়ান এম্বাসিতে জমা দিই বা আইবেক সেন্টারে জমা দিই। এইটা সবথেকে বড় একটা ভুল। তার কারণ যখন স্টেটমেন্টটা যাচাই করা হবে বা স্টেটমেন্টটা যখন বিশ্লেষণ করবে তখন কিন্তু দেখতে পারবে যে হঠাৎ করে আপনার এখানে বেশি টাকা ঢুকেছে। এটা কিন্তু সন্দেহের একটা কারণ হতে পারে। তাই অনেকের ভিসাও কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে এই কারণটাতে। তাই অবশ্যই এমন ব্যাংকের স্টেটমেন্ট দিবেন যে ব্যাংকে আপনি নিয়মিত লেনদেন করে থাকেন এবং পর্যাপ্ত পরিমাণের লেনদেন হয় এমন একটা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি এই আবেদনপত্রের সাথে জমা দিবেন। অনেকে মনে করে থাকেন আমি অ্যাকাউন্টে অনেকগুলো টাকা জমা রাখলেই হয়তো আমার ভিসা হবে, বরঞ্চ এটা কিন্তু আপনার জন্য একটা নেগেটিভ ইস্যু হতে পারে। এর পরবর্তী হলো পেশার যথাযথ প্রমাণ না থাকা। যেমন আপনি চাকরি করেন, আপনি চাকরি যে করেন সেটার কোনো ডকুমেন্ট আপনি সাবমিট করেননি। আপনি ব্যবসা করেন, আপনার কোনো ট্রেড লাইসেন্স নাই বা কোনো টিন নাই, সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে। অথবা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার, আপনার কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই যেটা প্রমাণ করে আপনার পেশা কি। তাই অবশ্যই আবেদনপত্রের সাথে আপনার পেশা প্রমাণের জন্য একটা ডকুমেন্ট সাথে রাখবেন। যেমন আপনি যদি চাকরিজীবী হন, আপনার জব আইডি কার্ড থাকতে হবে, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে হবে, অথবা আপনার অফিসের যে কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে যেটা প্রমাণ করে আপনি একজন চাকরিজীবী। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে। অনেক সময় আমরা যে কাজটা করে থাকি, ট্রেড লাইসেন্স এডিট করে দেই বা বানিয়ে দেই, এগুলোর কারণে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে এবং পরবর্তীতে ভিসা পেতেও কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই সবসময় সঠিক ডকুমেন্ট দিবেন। এর পরবর্তী যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার না করা। আপনি কি ঘুরতে যাচ্ছেন, নাকি আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাচ্ছেন, নাকি এম্বাসি ফেস করতে যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে অনেকেই প্রমাণ করি না। তাই আপনার আবেদনপত্রের সাথে যে ডকুমেন্টগুলো দিবেন সেই ডকুমেন্টগুলো যেন আপনার ভ্রমণের উদ্দেশ্যকে সমর্থন করে। এর পরবর্তী যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে পূর্বের ভ্রমণের তথ্য গোপন রাখা। আমরা মনে করি যে আগে যে আমার ভিসা রিজেক্ট করেছিল সেটা যদি আমি গোপন রাখি সেটা হয়তোবা আমার জন্য ভালো, কিন্তু না। আপনি অবশ্যই আবেদনপত্রে লিখে দিবেন যে এর আগে আমি আবেদন করেছিলাম এবং আমার সেটা রিজেক্ট করা হয়েছে, এবং সেটার প্রেক্ষিতে আপনি চাইলে কোনো কমেন্টও কিন্তু লিখে দিতে পারেন। সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ পয়েন্ট হবে। কিন্তু পরবর্তীতে যখন আপনার আবেদনপত্র যাচাই বাছাই করতে গিয়ে যখন দেখবে যে এর আগে আপনি ভ্রমণের তথ্য গোপন করেছেন, তখন কিন্তু আপনার ভিসা নাও হতে পারে এবং আপনার কিন্তু নতুন করে ডকুমেন্ট চাওয়া হতে পারে বা আপনার আবেদনই কিন্তু আটকে দিতে পারে। এর পরবর্তী যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে ভুয়া ডকুমেন্ট সাবমিট করা। আপনি আপনার এনওসি এডিট করেছেন, ব্যাংক স্টেটমেন্ট এডিট করে সাবমিট করেছেন, অথবা আপনি ট্রেড লাইসেন্স এডিট করে দিয়েছেন, এগুলো ভুলেও করতে যাবেন না। তার কারণ এগুলো কিন্তু বিশ্লেষণ হয় এবং এগুলো কিন্তু ভেরিফাইও করা হয়। যখন ভেরিফাই করে দেখবে যে আপনার এগুলো ভুয়া, তখন কিন্তু শুধু বর্তমান আবেদন নয়, ভবিষ্যতের আবেদনও কিন্তু ঝুঁকিতে পড়তে পারে। তাই অবশ্যই সঠিক এবং রিয়েল ডকুমেন্ট সাবমিট করবেন। এর পরবর্তী যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে পাসপোর্টের সমস্যা। আগে আপনি যাচাই করে নিন আপনার পাসপোর্টের সঠিক মেয়াদ আছে কিনা, আপনার পাসপোর্টের পর্যাপ্ত পরিমাণ পৃষ্ঠা আছে কিনা, এবং ক্ষতিগ্রস্ত নয় এমন পাসপোর্ট কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এর পরবর্তী ভুল হলো ভুল ক্যাটাগরিতে ভিসার আবেদন করা। যেমন আপনি ঘুরতে যাচ্ছেন বা এম্বাসি ফেস করতে যাচ্ছেন, আপনি দিচ্ছেন মেডিকেল ভিসা।
এরকম হওয়া যাবে না। আপনি যেই উদ্দেশ্যে ভ্রমণ করতে যাবেন ঠিক সেই উদ্দেশ্যটাই আপনি ভিসার অ্যাপ্লিকেশনে সিলেক্ট করবেন। তবেই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যদি আপনার এটা ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। এর পরবর্তী সাধারণ ভুলগুলোর ভিতরে অন্যতম হচ্ছে ছবির ক্ষেত্রে ভুল করা। আমরা যেটা করে থাকি আমাদের অনেক আগে তোলা ছবি, সেই ছবিটাকে আমরা এডিট করে দিয়ে দিই। অনেক সময় দেখা যায় ছবির ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে না, ছবির সাইজ ঠিক থাকে না, মুখ ক্লিয়ার থাকে না। এগুলো ছোট, ছোট ভুল মনে হলেও এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে রিসেন্ট ছবি দিতে হবে, ল্যাব প্রিন্ট ছবি দিতে হবে এবং চেষ্টা করবেন ছবিতে যেন কোনো এডিট না থাকে। এর পরবর্তী সাধারণ ভুলটা হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার আগে যাচাই না করা। আমরা অনেক সময় আবেদন করি, আবেদন করার পর সেটাকে রিভিশন দেই না। সেখানে আমাদের কোনো কিছু ভুল আছে কিনা। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখা উচিত এবং এগুলো দেখে তারপরে আমাদের সাবমিট করা উচিত। আপনাকে ভালোভাবে যাচাই বাছাই করে দেখুন কোনো কিছু ভুল করেছেন কিনা, কোনো তথ্য ভুল আছে কিনা, তারপরে আপনি সাবমিট করুন। এর পরবর্তীতে সাধারণ ভুলগুলো হয় তার ভিতরে অন্যতম হচ্ছে তথ্যের অসঙ্গতি। ধরেন আপনি চাকরি করেন কিন্তু আপনি ডকুমেন্ট জমা দিয়েছেন যে আপনি বিজনেস করেন, অথবা আপনার পাসপোর্টের ভিতরে এক ঠিকানা, আপনার স্টেটমেন্টের ভিতরে আরেক ঠিকানা। এই তথ্যগুলো এগুলো কিন্তু ছোটোখাটো বিষয়, অনেকেই মনে করে থাকেন এগুলো ইগনোর করেন, কিন্তু এগুলোও কিন্তু ইন্ডিয়ান এম্বাসি থেকে ভালোভাবে যাচাই করা হয়। এগুলোর কারণেও কিন্তু আপনার ভিসা আটকে যেতে পারে বা আপনার ভিসা নাও হতে পারে। এর পরবর্তী বিষয় হলো পূর্বের ভিসার শর্ত ভঙ্গ করা। আপনি ভিসা নিয়েছিলেন অন্য একটা দেশে যাওয়ার জন্য, কিন্তু ভিসার মেয়াদ অতিক্রম করে ফেলেছেন না, আপনি সেই দেশে ভিজিট করেননি, অথবা আপনি যদি কোনো ভিসার শর্ত ভঙ্গ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার আবেদনের ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়তে পারে। এর পরবর্তী যে ভুলটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভুল, সেটা হচ্ছে অন্যের কথা শুনে আবেদন করা। অনেকে বলে থাকে আমার এক আত্মীয় এইভাবে আবেদন করেছে, এইভাবে আবেদন করলে ভিসা পেয়েছে সে, তুমিও এইভাবে করো। এই বিষয়টা করবেন না। তার কারণ প্রত্যেকটা ব্যক্তির পরিস্থিতি কিন্তু আলাদা আলাদা। তাই অবশ্যই আপনার যে তথ্য আপনি যেভাবে সাবমিট করার কথা আপনি ঠিক সেভাবেই সাবমিট করুন, আপনার সঠিক তথ্য দিয়ে এবং সঠিক নিয়মে আপনি সাবমিট করুন। তাহলে দেখতে পারবেন আপনার ভিসা হয়ে যাবে। কিন্তু আরেকজনের মতো করে যদি আপনি করতে চান তখনই কিন্তু আপনার তথ্যের অসঙ্গতি হবে, তখনই কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সটা কমে যাবে। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন এবং নিজেই নিজের আবেদন করতে পারেন। এরপর সর্বশেষ যে সাধারণ ভুলটা আমরা করে থাকি ইন্ডিয়ান ভিসার আবেদনের ক্ষেত্রে বা যে কোনো ভিসার আবেদনের ক্ষেত্রে, সেটা আপনাদেরকে বলি। আর সেটা হচ্ছে আবেদন করার আগে অফিসিয়াল নির্দেশনা বা টার্মস অ্যান্ড কন্ডিশন না পড়া। আপনি ভিসার আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে পড়ে নিবেন, নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নিবেন। তাহলে আপনি জানতে পারবেন যে তারা কি চেয়েছে। আপনি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সঠিক আবেদনপত্র জমা দেন, সঠিক ডকুমেন্ট জমা দেন, তাহলে অবশ্যই কিন্তু ভিসা হবে। সর্বোপরি কথা হলো, ভিসা হবে কি হবে না এটা শতভাগ নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারবে না। এটা ডিপেন্ড করবে আপনি যে দেশের ভিসার জন্য আবেদন করছেন সেই দেশের উপরে। বিশেষ করে যদি আপনি ভারতীয় ভিসার জন্য আবেদন করেন তাহলে সেটা ভারতীয় কর্তৃপক্ষের উপরে কিন্তু আপনার নির্ভর করবে যে আপনি ভিসা পাবেন কিনা। তবে পসিবিলিটিস তখনই বেশি থাকবে যখন আপনি সঠিক নিয়ম অনুযায়ী সঠিক ডকুমেন্ট দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমরা অনেকেই মনে করে থাকি শর্টকাট পদ্ধতিতে আমরা ভিসার আবেদন করব, ভিসা হলে হবে না হলে নাই। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, শুধুমাত্র যে আপনি একবার রিজেক্ট খাচ্ছেন বিষয়টা কিন্তু এমন না। এমন হতে পারে, এরকম হতে পারে যে আপনি যে কোনো তথ্য গোপন করেছেন বা ভুল ডকুমেন্ট দিয়েছেন, পরবর্তীতে ওই দেশই আপনাকে রিজেক্ট করে দিল এবং ওই দেশের রিজেক্ট করার কারণে আপনি অন্যান্য দেশের ভিসাও পাচ্ছেন না। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করলে আরেকজন ব্যক্তি এই বিষয়গুলো জানতে পারবে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি কোনো ভিসা এক্সপার্ট নই, তবে আমার যেই বিষয়গুলো মনে হয়েছে যে এগুলোর কারণে ভিসা রিজেক্ট হয় আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে, যদি আপনার এরকম কোনো কারণ জানা থাকে সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।